রাজনীতি করা। মদিনা সনদের মানে হচ্ছে চরমনের পীর সাহেবের মতো কাউকে রাষ্ট্রপ্রধান হিসেবে বসায়া দেওয়া। মদিনা সনদ মানে হচ্ছে মুফতি আব্দুল মালিকের মতো কাউকে প্রেসিডেন্টের জায়গায় বসায়া দেওয়া। এইটা যারা করতে পারবে না তাদের মুখে মদিনা সনদের কথা মানায় না। মদিনা সনদের আরেকটা ব্যাপার ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমরা পেছনে দেখেছি রাষ্ট্র ক্ষমতায় যারা আসে আইন ভঙ্গ করাই হচ্ছে আইনের শাসন। যারা অপরাধ করে নাই তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, অথচ দেশের দুর্নীতিবাজ সন্ত্রাসী লম্পট লুটেরা তারা রাষ্ট্রের পতাকা গাড়িতে লাগায়া বীর দর্পে রাজপথে চলেছে। মদিনা সনদ বলে না, যে রাষ্ট্র চালাবে আইনের শাসন তাকেই লক্ষ্য করতে হবে। মোহাম্মদ রাসূলুল্লাহ দেখিয়েছেন, ইমরা যেই নারী চুরি করার অপরাধে সম্ভ্রান্ত নারী ছিল, তার পরিবার সুপারিশ নিয়ে আসছিল হযরতে উসামাকে। নবীর চেহারা লাল হয়ে গেছে। নবী সেদিন বলেছিলেন, উসামা লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা। আজকে ফাতেমা মখজুমিয়ার জায়গায় যদি ফাতেমা মুহাম্মাদের বেটি চুরি করত, আমি মুহাম্মদ তার হাতটা কেটে দিতাম। এটা হচ্ছে মদিনা সনদ, এটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। যারা রাজনৈতিক কারণে প্রতিপক্ষকে ফাঁসিতে ঝুলিয়েছে তাদের মুখে মদিনা সনদের কথা মানায় না। আজকে যদি পারতেন আপনাদের মন্ত্রীদেরকে চুরির দায়ে অপরাধের দায়ে হাত কাটতে, তাইলে আমরা বলতাম আপনাদের মদিনা সনদের মুখে উচ্চারণ করা মানায়। আপনারা পারবেন না, এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে ইতিহাস। মদিনা সনদের সর্বশেষ কথা সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা ছিল মদিনা সনদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াইছে। আমি আজকেও আমার মসজিদের আলোচনায় বলেছি, আমাদের যিনি এমপি পদপ্রার্থী তিনি গিয়েছিলেন দোয়া নেওয়ার জন্যে। বেচারা কি মনে করছেন আল্লাহই জানে। আমি বলেছি, কে কোন দল করেন আমি জানি না, আমরা দেশকে ভালোবাসি, আমরা ইসলাম ভালোবাসি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আপনারা আগায় না আসেন, সনদের সর্বশেষ কথা সম্মিলিত প্রতিরোধ চলবে না, এখানে দাতাদের দালালিও চলবে না। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মুসলমান বুঝি না, হিন্দু বুঝি না, খ্রিস্টান বুঝি না, বৌদ্ধ বুঝি না, মগ মুরান গারো চাকমা কুকি সাঁওতাল টিপরা সহ যত জাতি দেশে বাস করে সবার সম্মিলিত আওয়াজ এটাই হবে। আমরা ক্ষমতায় যেতে চাই না থাকতে চাই সেইটা বিষয় না, আমরা দেশকে ভালোবাসি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত অ্যাকশন হবে, এখানে কারো দালালি চলবে না। আমার দেশ যাদের দ্বারা আক্রান্ত হবে, সেটা আমেরিকা হোক, সেটা পশ্চিমা বিশ্ব হোক, সেটা দাতা গোষ্ঠী হোক, যাদের দ্বারা এদেশের স্বাধীনতা আক্রান্ত হবে আমরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করব। কে ক্ষমতা আসলো দেখার বিষয় নয়, রক্ত দিয়ে কেনা স্বাধীনতা রক্ত দিয়ে রক্ষা করা হবে, রক্ত দিয়ে রক্ষা করা হবে। এটা হচ্ছে মদিনা সনদের একটা মৌলিক বিষয়। আল্লাহ তাআলা এক পেশে নয়, মদিনা সনদের মূল বক্তব্য আমাদের হৃদয়ে, আমাদের মননে, আমাদের চিন্তায়, আমাদের চেতনায় ধারণ করার বাস্তবায়নের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া। এভাবে আমাদের রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের প্রোগ্রাম চলতে থাকবে ঈশা পর্যন্ত ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা আসরের নামাজের বিরতি নিচ্ছি। আমাদের অডিটোরিয়ামের বাইরে নামাজের ব্যবস্থা করা হবে। আমরা সকলে ইনশাআল্লাহ আসরের জামাতে শরীক হই। আসরের পরে কে বক্তব্য রাখবেন সবাই বলেন তো? আল্লামা মামুনুল হক বক্তব্য রাখবেন আসরের পর ইনশাআল্লাহ। সকলেই নামাজ পড়ে দ্রুত আবার আমাদের স্থানে চলে আসবে। নামাজের সময় 15 মিনিট পরে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামের দ্বিতীয় ধাপ শুরু হবে।